নমস্কার আমার সমস্ত বন্ধুদের, আমার শুভাকাঙ্ক্ষীদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকে আমার নন ভেজ আমিষ পটল রয়েছে। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এর একটি বেরেস্তা করে রেখে দেব। পেঁয়াজটা যখন খুব একটু বেশ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো প্রথমেই পুরো উঠবে। এটা একটু মিডিয়াম ফ্লেমে যদি করো তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি 7-8 কোয়ার মতন রসুন একটু কেটে রেখেছিলাম। রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথে একই সঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি দিয়ে তোমরা তো সবাই আমিষ পটল সবাই করে থাকো, খেতেও অবশ্যই ভালো হয়। এইভাবে একবার করে দেখো, এর স্বাদ কিন্তু তোমরা না করলে বুঝতেই পারবে না। এই বেরেস্তা পেঁয়াজগুলো তুলে রাখলাম। এবার আমি 5-6টার মতন কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। বেশ কয়েক কোয়া আদাও কিন্তু একই সাথে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা কিংবা লাল লঙ্কা ব্যবহার করব না। একটা টমেটো 2 পিস ভেজে নিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি এটাও এই ফোড়নের সাথে একইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটু যেই নরম হয়ে আসবে তখন আমি কিন্তু এটাকে তুলে নেব। যেটা বলছিলাম, চিংড়ি পটল আমরা সবাই ভালোবাসি। এভাবে একবার তোমরা করে দেখো। নন ভেজ পটল, আমিষ পটল, বাচ্চা বড় সবার ভালো লাগবে। দারুণ মজাদার, রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে, সব রকম ভাবে কিন্তু ভীষণ টেস্টি হয় রান্নাটা। এই ভাজাটা কিন্তু আমি তুলে নিলাম। আবারও কিছুটা তেল দিলাম। এবার একটু আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। পরিমাণ মতন কিন্তু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু আমিষ পটল হচ্ছে। অনেক চমক রয়েছে। তোমাদের কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে হবে। একটু কিন্তু মিস করলে চলবে না। আমি কিন্তু 1/2 চামচ লবণ আর 1/4 চামচের মতন হলুদ মিশিয়ে আলুটা ভিজে তুলে নিলাম। পটলটাকেও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আমার কিন্তু এই রান্নাতে লাল লঙ্কা, জিরে, ধনে কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি। 1/2 চামচ মতন লবণ আর 1/2 চামচ মতন হলুদ মিশিয়ে আমি পটলটাকেও কিন্তু একইভাবে ভেজে তুলে নেব। পটলের মোগলাই খানা তৈরি হচ্ছে। আমার সাথে কিন্তু তোমাদের থাকতেই হবে। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ওই যে এলাচ, লবঙ্গ, দারচিনির যেটা আমি ভাজা করে রেখেছিলাম তার কিন্তু আমি একটা পেস্ট করে নিচ্ছি। একটু অবশ্যই কিন্তু তোমরা মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করবে। আমি কিন্তু ভেজে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি পেস্ট করে নিলাম। এই পেস্টটা কিন্তু আমি এবার ব্যবহার করব।
কড়াইতে আবারও একটু তেল দিলাম, সামান্য একটু তেল দিচ্ছি কিন্তু আমি। এবার এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, সেটা কিন্তু তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো এই মশলার সাথে কষিয়ে দিচ্ছি। এই যে দেখো পেঁয়াজের বেরেস্তাগুলো যে করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন, মেইন চমকটা কিন্তু এখানেই, মোগলাই খানা তৈরির মেইন কৌশল। এর সাথে আমি কয়েকটা কিশমিশ মিশিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা আবার কয়েকটা বেশ 10-12টার মতন কাজুও মেশালাম। আমি কিন্তু আলাদাভাবে কোনো রকম চিনি ব্যবহার করব না। এই কিশমিশেই কিন্তু আমার রান্নাটা মিষ্টি মিষ্টি যেটুকু দরকার পরে টেস্টের জন্য আমার মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুব ঘন করেই মশলাগুলো রেডি করে নিয়েছি। এবার এই কাজু কিশমিশের যে মশলাটা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম, আর একটু আছে সেটাও মিশিয়ে নিলাম। খুব ভালো ভালো উপকরণ দিয়ে রান্নাটা করছি। তোমাদের আর এক্ষেত্রে লাল লঙ্কা ব্যবহার করার কোনো রকম দরকার নেই। যদি কেউ কালারের জন্য করতে চাও করতেই পারো। কাঁচা লঙ্কাতেই দারুণ টেস্টি কিন্তু রান্না তৈরি হচ্ছে। আমার কিন্তু গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে এসছে। এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল রাখবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। বাড়ির ছেলে মেয়েরা তো ভীষণ চেটেপুটে খাবে। তোমরা সবাই করে দেখো। এরকম মজাদার রেসিপি তোমাদের পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই সুতপাস কিচেনের পাশে থেকো। খুব দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপি আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসি। আর তোমরাও আমাকে নতুন নতুন রেসিপি সাজেস্ট করো। সুতপাস কিচেন সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো, পাশে থেকো। আবার দেখা হবে।